আমি বিদেশে থাকলেও কিন্তু আমি এই চলচ্চিত্রের মানুষ। আমার পরিচয় কিন্তু আমি রোজিনা, আমার চলচ্চিত্র থেকেই। তো ফারুক ভাই কিছুক্ষণ আগে যে কথাগুলো বললেন আমাদের চলচ্চিত্র সম্বন্ধে, রিয়া যে কথাগুলো বললেন, আমাদের খসরু ভাই যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর আমি একমত, আমি সমর্থন করছি। শুধু আমি এইটুকু বলবো, অবশ্যই কোঅপারেশন হবে, তবে গভর্নমেন্ট যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালা মেনে কোঅপারেশন করা হয়। আর যারা কোঅপারেশন ছবি করছেন, আপনার শুধু ইন্ডিয়ান আর্টিস্ট দিয়ে ইন্ডিয়াতে ছবি করে বলছে যে এটা কোঅপারেশন, এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা চলচ্চিত্র, আমাদের শিল্পী, আমাদের কলা কুশলী, এরা প্রতারণা হচ্ছে, এরা বঞ্চিত হচ্ছে। প্লিজ আপনিও তো এই চলচ্চিত্রে, আপনি চলচ্চিত্র বানাচ্ছেন, আপনি তো চলচ্চিত্রের লোক, আসুন এই চলচ্চিত্রকে বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, শিল্পীদেরকে ভালোবাসুন, টেকনিশিয়ানকে ভালোবাসুন, এরাও যেন কাজ করে খেতে পারে। প্লিজ এই ছলচাতুরিটা করবেন না, আপনারা নীতিমালা মেনে কাজ করুন, আমরা সবাই সমর্থন করব। আসলে এখন আমার যতটুকু ধারণা যে যারা এই আপনার কোঅপারেশন ছবি করছেন, আমার বাংলা চলচ্চিত্রকে, আমার বাংলাদেশের শিল্পীকে, আমার বাংলাদেশের টেকনিশিয়ানকে ভালোবাসলে এই কাজটা করতে পারতেন। যেটা বললেন অন্যায় অবিচার, আপনার এই ছবিটিও কিন্তু আপনার কোঅপারেশন হয়েছিল সুপার বাম্পার হিট। তখন কিন্তু বোম্বেতেও মিঠুন চক্রবর্তী সুপার স্টার ছিলেন, আমি কিন্তু তখন এই দেশের জন্য সুপার স্টার ছিলাম। এই ছবিটি কিন্তু এতটুকু কিন্তু আপনার যে আপনার দুই দেশের শিল্পী কিন্তু সমান সমান, আপনারা দেখেছেন ছবিটা, এখনো কিন্তু অনেক চ্যানেলে চালায়, একদম সমান টেকনিশিয়ান, সমান আর্টিস্ট কিন্তু ছিল। হ্যাঁ, একটা আপনার যারা বাড়তি শিল্পী, এটাও কিন্তু সমান ছিল। আমি যে আপনার গান করেছি আপনার কি বলে জাল দিয়ে মাছ ধরলাম, একটা গান ছিল আর কি যেন ইলিশ নয়, কি যেন একটা গান ছিল, ওটা কিন্তু বোম্বের আপনার ছিল, হলো আপনার যেটা বাড়তি শিল্পী। আবার একটা ছেড়ো না হাত যে গানটি করেছি, বা নতুন ম্যাডাম যে আপনার যাত্রার মধ্যে যে গানটি করেছে, এই দেশের কিন্তু আপনার বাড়তি শিল্পী ছিল। একদম সমান ইকুয়াল ভাবে কিন্তু কাজ হয়েছে এই ছবিটি।